শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি অঙ্কটা সিলেক্ট করেছি গুণোত্তর ধারার 13 নম্বর অঙ্ক, যেটা কিনা অনুশীলনের 13.2 এর। প্রশ্নটা একটু ভালোভাবে খেয়াল করো। 1 - 1 + 1 - 1 প্লাস ডট 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 ধারাটির টুয়াইস এন প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এই ধরনের একটা অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা প্রায় সময় পরীক্ষাতে আমরা আসতে দেখি। দেখো, আজকের ক্লাসে আমি এই অঙ্কটা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু পাশাপাশি বাড়ির কাজ যেটা দিলাম সেটার কাজ তোমরা অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জমা দিবে, কেমন? এখন দেখো, এই অঙ্কের ক্ষেত্রে ধারার প্রথম পদ এ সমান হচ্ছে যে 1, সাধারণ অনুপাত হচ্ছে যে r = আমরা জানি দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদে আছে হচ্ছে -1, প্রথম পদে আছে হচ্ছে যে 1। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে হয় -1, যেটা কিনা r এর মান 1 থেকে ছোট। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে টুয়াইস n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। আমরা জানি কি n সংখ্যক পদের সমষ্টি Sn = a × 1 - r⁴ / 1 - r, যখন r এর মান 1 থেকে ছোট। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি, কেমন? এখন দেখো, আমরা এখানে n সংখ্যক পদের সমষ্টি না লিখে আমরা লিখব টুয়াইস n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি। n এর যেখানে n আছে আমি সেখানে বসিয়ে দিব a × 1 - r⁴ এর জায়গায় টুয়াইস n প্লাস 1 লিখব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, আর নিচে হচ্ছে 1 - r। ঠিক আছে? এখন এটা অ্যানসারের আগের লাইন পর্যন্ত s × টুয়াইস n প্লাস 1 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে এবং এখানেও আছে, কেমন? আমরা শুধু ডান পাশটা কাজ করব। এর মান হচ্ছে শিক্ষার্থী বন্ধু কত? 1, এখানে 1 লিখেছি। 1 মাইনাস r এর মান কত শিক্ষার্থী বন্ধুরা? মাইনাসটা লেখার পর r এর মান হচ্ছে -1, এখানে -1 লিখেছি। দুটো দিকে ব্র্যাকেট দিয়েছি, শুরু করেছি শেষ করেছি ব্র্যাকেটটা, মাথার উপর টুয়াইস n প্লাস 1 এখানে আছে, এখানে লিখে ফেলেছি। ইজ হচ্ছে 1 - r এর জায়গায়, যেখানে 1 - r আছে 1 এর জায়গায় 1, মাইনাস তো আছেই, r এর জায়গায় -1টা ব্র্যাকেট দিয়ে লিখেছি, কেমন? এখন নিচের লাইনে খেয়াল করো, 1 মাইনাসে কি হয়ে যায়? প্লাস, সেটা আমরা এখানে লিখে এখানে কাজ করেছি, কেমন? এখন উপরের লাইনে কি হবে? এই যে 1 এটা না লিখলেও চলবে, যেহেতু এখানে ব্র্যাকেটের সাথে 1 এর এখানে তেমন কোনো কাজই নাই, এটা 1 না দিলেও আমাদের চলবে, কেমন? 1 মাইনাস ভিতরে যেটা আছে এটা আমি লিখে ফেলেছি শিক্ষার্থী বন্ধুরা। এখন এই জায়গায় এটার পরিবর্তে যে আমি এখানে -1 ব্র্যাকেটের ভিতর কিভাবে লিখেছি সেটার আমরা একটা বিস্তারিত দেখবো এখানে, কেমন? এখানে দেখো -1 টুয়াইস n প্লাস 1 = -1। তাহলে আমরা যদি n মানে কি শিক্ষার্থী বন্ধুরা? n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেখানে n এর মান হচ্ছে 1 2 3 ডট ডট ইনফিনিটি পর্যন্ত। n এর মান যদি আমি 1 ধরি শিক্ষার্থী বন্ধু, 2 × 1 = 2, 2 × 1 = 3, যেটা কিনা বেজোড় সংখ্যা। যদি 2 ধরো, 2 × 2 = 4, 4 আর 1 যোগ করলে 5, সেটাও বেজোড় সংখ্যা। যদি 50 ধরো, 50 × 2 = 100 প্লাস 1 101 হয়ে যায়। এখন আমরা কি জানি, ভিতরের সংখ্যা যদি মাইনাস হয় তার মাথার উপর যদি বেজোড় সংখ্যা থাকে এখানে, তাহলে -1 এর পর এটা পরিবর্তে যদি বেজোড় সংখ্যা আসে তাহলে অবশ্যই মাইনাস আসবে, এখানে -1 হবে এটার পরিবর্তে, কেমন? সেই জন্য আমরা এই সংখ্যাটার পরিবর্তে আমরা এখানে -1 লিখেছি। তার মানে 1 মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, এখানে লিখেছি সেটা। নিচেও 1 মাইনাসে প্লাস হয়ে যায়, এখানে লিখেছি। 1 + 1 মানে 2 নিচে, আর 1 + 1 মানে হচ্ছে 2 উপরে। তাহলে এখান থেকে এখানে কাটাকাটি করলে কত হয়? 1। এই অঙ্কের উত্তর হচ্ছে কত? 1। এখন এই অঙ্কটা হুবহু যেভাবে আছে তোমাদেরকে আমরা বুঝিয়ে দিলাম, সেই রিলেটেড আরেকটা অঙ্ক দেওয়া আছে, এটার অঙ্কের সমাধান করে তোমরা আমাকে কমেন্ট বক্সে জমা দাও। এবং এই ধরনের অঙ্ক আরো আছে, প্রশ্ন করতে চাইলে এখানে 7 - 7 + 7 - 7 প্লাস ডট 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 অন্য কিছু দিয়ে অঙ্কটা কি করতে পারে? সেট করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এই জিনিসটা, এখানে অনেক সময় দেখো আমি এখানে টুয়াইস n -1ও দিতে পারে, টুয়াইস n + 2 দিতে পারে, টুয়াইস n + 3, টুয়াইস n - 3 এভাবেও দিতে পারে শিক্ষার্থী বন্ধুরা, কেমন? যেভাবে দেখ না কেন আমাদেরকে আসলে আইডেন্টিফাই করতে হবে এইটা আমরা যেটা মাথার r এর মান যেটা আমরা লিখব, ঠিক আছে, তার মাথার উপর দিলে, এই যে r এর মান আমরা লিখবো তার মাথার উপর দিলে যে সংখ্যাটা আমরা থাকুক না কেন, যখন আমরা স্বাভাবিক সংখ্যার মান বসাবো এখানে আসলে কি আসতেছে সেটাই আমাদের মূল উল্লেখযোগ্য বিষয়। আবার এই ধরনের অঙ্কগুলা আমাদের খুব সহজেই বুঝতে হবে। আমরা যেহেতু এটা বুঝে গেছি যে এটা যেভাবে তুমি n এর মান দাও না কেন এটা বিজোড় সংখ্যা, তাহলে অবশ্যই কি হবে সেটাও জানাচ্ছি, আর যদি জোড় সংখ্যা হয় সেটাও আমরা জানাবো, কেমন? এখানে দেখো 4টা সংখ্যা দেওয়া আছে মাত্র। যদি কোনো প্রশ্নকর্তা বলে এইভাবে 4টা দিয়ে দে এই ধারাটির 60টি পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে একটু খেয়াল করো, 1 - 1 যোগ করলে হয় 0, 1 - 1 যোগ করলে হয় 0, আবার পঞ্চম এবং ষষ্ঠ সংখ্যা যোগ করলে হয় 0, সপ্তম সংখ্যা 1 হবে, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 1। একদম শর্টকাট পলিসি, ঠিক আছে?
অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো তোমরা চাইলে সৃজনশীল পদ্ধতিতে সমাধান করতে পারবা, চাইলে তোমরা শর্টকাটে খুব অল্প সময়ে সমাধান করতে পারবা। মোস্ট প্রবাবলি এই ধরনের অঙ্কের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আসলে এখানে যে সংখ্যাটা দেওয়া হয় সেটা আমাদেরকে ফাইন্ড আউট করা, সেটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা। অনেকে শিক্ষার্থী বন্ধুরা এখনো পর্যন্ত আমার ক্লাসটা দেখছো তোমরা, কিন্তু সাবস্ক্রাইব না করে বসে আছো। আমি মনে করবো তোমরা অনেক বেশি ভাগ্যবান যে ক্লাসগুলো পাচ্ছ, কারণ আমি চেষ্টা করছি অনেক কষ্ট করে তোমাদেরকে ক্লাসগুলো সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। অনুরোধ করবো আমার ক্লাসটা সাবস্ক্রাইব করার জন্য এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন বাটনটি চেপে দিবা, যাতে আমি দেওয়া মাত্র তোমরা পেয়ে যাও। তো শিক্ষার্থী বন্ধু আজকের মতো বিদায়।